যুক্ত আছি কারণ আমি টিচার, আমার জব নেই, এটা আমার ন্যায্য অধিকার। আমার ওখানে আমার জন্মস্থান উকিয়াতে, ক্যাম্প উকিয়াতে। যদি রোহিঙ্গারা জব করতে পারে, বাইরে থেকে লোক এসে জব করতে পারে, তাহলে আমাদের 4,500 টিচার আমরা আমাদের কি দোষ ছিল? পিছনে দেখতেছি টিচাররা চিৎকার করতেছে, মহিলা টিচার ছিল বেশি, ওখানে ছেলে টিচার কম, মহিলা টিচার বেশি। তো চিৎকার যখন করতেছে আমি দেখতেছি পুলিশ, আরিফ বলে না ওসি, ওনাকে আমার পুলিশ বলতে ঘৃণা লাগতেছে। উনি দেখতেছি মেয়েদের লাঠি চার্জ করতেছে। যখন বেশি লাঠি চার্জ করতেছে তখন আমি সামনের দিকে আসতেছি, সামনে 2 পা আসেনি, তো আমি মোবাইল বের করছি, ওদিকে যাওয়ার সময় মোবাইল বের করছি যে আমার মেয়ে 7টার দিকে মাদ্রাসা যাবে, গাড়ি আসবে। আমি মোবাইল বের করছি, আমার মেয়ে মাদ্রাসায় যাবে, গাড়ি আসবে, এই জন্য আমি মনে করছি কল দেবো। ও আমার মোবাইলটা দেখার সাথে সাথে ওরা 3 জন, ওসি সহ আরিফ সহ 3 জন গিয়ে আমার এখানে বিয়ে করিনি আমি। উনি প্রথমে গিয়ে একটা লাঠির বাড়ি মারছে, এরপর লাঠির বাড়ি মারার পরে আমি বলছি ভাই আমাকে কেন এরকম করতেছেন আপনি? তখন ওনার সাথে আরো 2 জন ছিল, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, বলতেছে মোবাইল দে, তুই বিশ্রী ভাষা গালিগালাজ করতেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্দোলন আবার করব, শান্তিভাবে কর্মসূচি পালন করব। ওসি স্যার বলছে কি আপনারা ক্যাম্পে মুখে মুখে অবস্থান করেন। আমরা কি করছি, ফলিয়াপাড়া, তারপর হচ্ছে যে কুতুব আলম, আবার লম্বাশিয়া রাস্তার মাথা, ওখানে আমরা অবস্থান করছিলাম একদম ক্যাম্পের মুখে। তারপর একদিন 7টার দিকে, সকাল 7:30 দিকে হুট করে দেখি 3-4 মিনিট হবে, 3-4 মিনিটের বেশি হবে না, এর মধ্যে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি। আমরা মনে করতেছি ওনারা চলে যাবে, আমাদেরকে দেখে এতবার আমরা সড়ক অবরোধ করলাম, এদিক সেদিক আন্দোলন করছি, কোনো ক্ষতি করে নাই। এবার ক্ষতি করবে যে আমাদেরকে, আত্মবিশ্বাস ছিল যে ওনারা আমাদের ক্ষতি করবে না, আমরা এটুকুই ছিলাম, কারণ আমরা স্থানীয় মানুষ, আমাদের অধিকারের জন্য আমরা করতেছি। ওখানে আমাদের বাড়ি, তো আমাদের ক্ষতি করবে আমরা ভাবতে পারি না। হ্যাঁ, হঠাৎ করে ওসি স্যার এসে আমাকে 4টা লাঠি দিয়ে বাড়ি মারছে, এখানে মারছে, এখানে আমার আঙ্গুল দেখেন, আঙ্গুল ফেটে গেছে, আঙ্গুলে রক্ত জমা হয়ে গেছে। তারপরে এখানে লাঠি একটা মারছে, মারার পরে দেখতেছি যে পিছনে ফিরে তাকাতেই দেখতেছি আমার টিচার একটা, আমার কলিগ একটা পড়ে গেছে। পরে যখন ওনাকে তুলতে গিয়ে দেখে আরেকটা মারছে আমাকে, ভাই ওসি সামনে মারছে আমাকে। এভাবে অন্যায় করাটা কি ঠিক হয়েছে? আমাদের মেয়েদেরকে এভাবে হাত দিয়েছে, ওনার মোবাইলটা নিয়ে ফেলছে, ওনার সেন ছিল, সেনটাও নিয়ে ফেলছে। যে নেতৃত্ব দিত সুজন ভাই, শামীম ভাই, ওনাদেরকে প্রথমে ধরে নিয়ে গেছে, ওনাদের কোনো খোঁজখবর না পেয়ে সব টিচাররা পাগল হয়ে গেছে। এরপর যখন হসপিটালে গেছে, মানে হসপিটালে যখন ভর্তি দিয়েছে, তখন হসপিটালে গেছে সবাই। হসপিটালে গিয়ে পুলিশ চারিদিক দিয়ে ঘেরাও করে ফেলছে। তো যে যার মতো পালিয়ে আসতেছে, কেউ প্রতিবাদ করতেছে, যারা প্রতিবাদ করছে তাদেরকে ধরে নিয়ে গেছে, পালিয়ে আসতেছে এখান থেকে। একজনকে মারছে, অন্যজন ওদেরকে তুলতে গিয়ে গেছে, ওকে মারছে, এভাবে আহত হয়ে গেছে আমাদের।